নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সুন্দর গল্প বলছি, কাহিনী বলছি। দক্ষিণে এক গ্রামে রামদাস নামে একজন জুতো মেরামত করত। সে ছিল অতি দরিদ্র। প্রতিদিন জুতো সেলাই করার পর তারপর যা অর্থ হতো সেটা দিয়ে কিছু কিনত। তারপর তার এক ছেলে এবং তার স্ত্রী আর তারা খেত। পরের দিনকে কী খাবে সে জোগাড় তাদের থাকতো না, এতটা দরিদ্র। পরনে জীর্ণ ছেঁড়া বস্ত্র, নতুন কোনো বস্ত্র নেই, পবিত্রতা সেরা মানতে পারে না, আর খুব নিচু কুলে তার জন্ম। কিন্তু তার এইভাবেই দিন যাচ্ছিল। কিন্তু তার স্বভাব একটা খুব ভালো। সে কী করত, নিত্য সৎসঙ্গে যেত। সৎসঙ্গে গিয়ে সবার পিছনে বসে তিনি বৈষ্ণবের দিকে তাকিয়ে থাকতেন, যে ভগবানের সম্বন্ধে সমস্ত জ্ঞান ভাগবত আলোচনা করছে, সেগুলো তার দিকে শুধু কতটা সে বুঝতো আর কতটা যে সে বুঝতো না তাতে কোনো তার এসে যেত না। শেষে যে নাম কীর্তন হতো, সংকীর্তন হতো, সেই সংকীর্তনের জন্য সময় সে খুব আনন্দ পেত, লাফিয়ে লাফিয়ে নাচত। কিন্তু সে তো অত পড়াশোনা জানে না যে অত বড় বড় শ্রীমদ্ ভাগবত, নানা রকম ভগবানের বেদ বেদান্ত সমস্ত জ্ঞান, ওই জ্ঞান তিনি একদম একই দৃষ্টে বৈষ্ণবের দিকে তাকিয়ে থাকতেন। কিন্তু কতটা যে তার ভেতরে গ্রহণ করতে পারত, কতটা বুঝতো কতটা বুঝতো না, সেটা কেউ জানে না, কারণ তার অত লেখাপড়া জানা ছিল না। কিন্তু যখন নাম সংকীর্তন হতো খুব খুশি, সে লাফিয়ে লাফিয়ে নাচত। কিন্তু প্রতিদিন সৎসঙ্গে তিনি একটা মন্ত্রকে তিনি নিজের হৃদয়ে গেঁথে নিয়েছে। প্রতিদিন সৎসঙ্গে যেত, কারণ এত দরিদ্র, আশেপাশে মানুষও তো সেই রকম করে তাদের সঙ্গে মিশত না। দরিদ্র লোকদের সঙ্গে কয়েকজন মেশে। তাই ওই জুতো সেলাই করে যা পেত তা আনতো কিনে, সেটা দিয়ে তাদের কোনো রকমে দিন যেত। পরের দিনকে খাওয়ার তাদের কোনো কিছু থাকতো না, আবার সেলাই করবে, তারপরে একান্তে থাকতো। কিন্তু নিত্য তার অভ্যাস যে সৎসঙ্গে যাওয়া। তাই সৎসঙ্গে তিনি মূল একটা মন্ত্র তিনি মনের মধ্যে ধারণ করে নিয়েছে। সেটা কি? এ হরি, আমি যেমনই তেমনই তোমার। ব্যাস, এটাই সে জোরে জোরে গোবিন্দ হরি এগুলো করে গাইতো, আর মাঝে মাঝে চিৎকার করে বলতো, এ হরি, আমি যেমন তেমনই তোমার। এই কথাটা, এটাই একটা মন্ত্র, অনেক বড় কথা। কিন্তু এটা অনেক একটা বড় কথা, কিন্তু সরলভাবে সে এইটুক কথাকেই ওই সৎসঙ্গের থেকে ধারণ করে নিয়েছে নিজের মনে, মন্ত্রের মতন। প্রতিদিন জুতো সেলাই করতে যায়, বাজারের এক কোনায় বসে এবং জুতো সেলাই করে। এই হরি গোবিন্দ এরকম সে গানের মধ্যে দুটো নাম শুনেছে, সেই হরি গোবিন্দ গুনগুন করে গায়ে জুতো সেলাই করে, আর মাঝে মাঝে চিৎকার করে ওঠে, এই হরি, আমি যেমন তেমনই তোমার। এইভাবেই চলছে। একবার কি হয়, ওই চারজন চোর একটা বাড়িতে চুরি করে। সেই বাড়িতে চুরি করে সমস্ত কিছু তো চুরি করেছেই, সঙ্গে সেই বাড়ির ঘরে যে ঠাকুর ঘরে শালগ্রাম শিলা ছিল তার আসন সমেত চুরি করে নিয়ে চোরেরা চলে যায়। চারজন চোর যখন ভাগ বাটালা করতে বসে, তারা ওই শালগ্রাম শিলা যে আসনে ছিল সেটাও ভাগ হয়ে যায়। কিন্তু শালগ্রাম শিলা একটা পাথর, তাদের চোরদের সেই সম্বন্ধে অতটা জ্ঞানও ছিল না। তাই এই পাথরটা কী করবে? একজনের সমস্ত কিছু ভাগ হয়ে যাওয়ার পর একজনের থলে তো ওই পাথরটা পড়েই আছে, ওই পাথরটা কে নেবে? তখন
যেই চোরটার থলিতে পাথর আসে সেই চোরটা ভাবে এই পাথরটা তো কোনো কাজে লাগছে না, তাই দেখি যদি পাথরটা দিয়ে কোনো কিছু করতে পারি। সেই রামদাস খুব সাদাসিধে সরল প্রকৃতির মানুষ, সেটা সবাই জানতো। তাই রামদাস যখন জুতো সেলাই করছে, সেই চোর রামদাসের কাছে এসে বলে সেই চোরের পায়ে কোনো চপ্পল ছিল না। তাই চোর ভাবে যে এই রামদাসের থেকে যদি একটা জুতো বা চটি নিতে পারি, কারণ রামদাস খালি মেরামত করে সেলাই করতো তা না, তিনি জুতো তৈরিও করতো। জুতো তৈরি করতো, সারাদিনে হয়তো একজোড়া তৈরি করতো, সেটাকে বিক্রি হতো। তারপরে যা অর্থ পেত সেটা দিয়েই তাদের দিন চলতো। তাই প্রতিদিন আনা প্রতিদিন খাওয়া, ঘরে কোনো জিনিস থাকতো না, এইভাবে দরিদ্রতা তারা ভোগ করেছিল। কিন্তু রামদাস কাছে যখন ওই বলে যে তো একটা পাথর আছে আমার কাছে, সেই চোরটা বলে রামদাসকে সেই পাথরটা তোমার অনেক কাজে লাগবে। বলে কি কাজে লাগবে? বলে যে তুমি যে এই যে পাথর, তোমার যেই পাথরটা দিয়ে তুমি সুতোটাকে টান করছো, সুতোটাকে ধার করার জন্য, সোজা করার জন্য যে তুমি টান করছো, যে আমার কাছে এত পাতলা একটা গোল ধরনের পাথর আছে, সেটা দিয়ে তোমার খুব ভালো কাজ হবে। কিন্তু সেই পাথরটা আমি তোমাকে দিতে পারি, তুমি কি আমাকে একজোড়া জুতো দেবে? রামদাস তো সহজ সরল, বলে ঠিক আছে নাও। বলে তাকে একজোড়া জুতো দিয়ে সারাদিনে বানিয়েছিল যে জুতোটা, তাকে দিয়ে এবং তার থেকে পাথরটা নেয়। রামদাস দেখে যে সত্যি পাথরটা দিয়ে যেমন করে কাজে লাগানো যাচ্ছে সেই কাজেই সুন্দরভাবে লাগে। ধার দেওয়া সুতো, সুতো টান করা, এমনকি চামড়া ভিজিয়ে রাখে সেই চামড়াগুলোকে কাটা, সব কিছু যাচ্ছে, এতটা ধারও আছে। রামদাস হরি আর হলো গোবিন্দ নাম নিতে নিতে তিনি জুতো সেলাই করে, আর মাঝে মাঝে চিৎকার করে ওঠে, এ হরি আমি যেমন তেমনই তোমার। এই বলে একদিন এক বেদ জ্ঞান সম্পন্ন এক ব্রাহ্মণ, তিনি রামদাসের ওই বাজারে আসে এবং বাজারে এসে তার জুতোটা চটিটা একটু ছিঁড়ে যায়। সে রামদাসের কাছে এসে বলে যে তুমি আমার চটিটা একটু সেলাই করে দাও। তো রামদাস বলে ঠিক আছে। রামদাস যখন ওই বেদজ্ঞানী ব্রাহ্মণের চটিটা সেলাই করতে যায়, তখন দেখে সুতোটাকে টান করছে ওই পাথরটা দিয়ে। তাই বেদ জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ, সে তো শালগ্রাম শিলাকে, ওই পাথরটাকে দেখেই সে চিনে ফেলে এটা তো সাধারণ পাথর না, এটা তো শালগ্রাম শিলা। কিন্তু সেই বেদজ্ঞানী ব্রাহ্মণ ভাবে এই রামদাসের মতন মূর্খকে যদি আমি এখন এটাকে ভগবান বলে বোঝাতে যাই, তাহলে একে বোঝাতে পারবো না। কারণ এ বলবে যে এটা আবার পাথর, তো এটা কি করে ভগবান হলো? ভগবান তো মাথায় মুকুট পরে থাকে, হাতে বাঁশি থাকে, এই রকম বলতে থাকবে। তাই একে এগুলো বোঝানোর দরকার নেই, তার থেকে এই শালগ্রাম শিলাটা আমার দরকার। কারণ সেই বেদজ্ঞানী ব্রাহ্মণ তার আসনে শালগ্রাম শিলা রাখবে বলে তার ইচ্ছা ছিল। তাই ভাবছে যে তাহলে আমি এর থেকে শালগ্রাম শিলাটা নিয়ে নিই। তখন বলে যে রামদাস তুমি এই পাথরটা আমাকে দেবে? বলে এই পাথরটা দিয়ে তো আমার অনেক কাজ হয়। বলে তুমি যা টাকা চাও, যা অর্থ চাও, আমি তোমাকে তার পরিবর্তে দেব। রামদাস বলে এই পাথরটা দিয়ে আমার অনেক কিছুই কাজ হয়, কিন্তু আমি এই পাথরটা আপনাকে দিব ঠিকই, কিন্তু তার পরিবর্তে আমি কোনো টাকা নেব না। কারণ আমাকে যে এই পাথরটা দিয়েছে সে কিন্তু আমার থেকে টাকা নেয়নি, পয়সা নেয়নি, তাই আমিও কোনো অর্থ নেব না। তো কিন্তু পাথরটা দিয়ে আমার ভালোই কাজ হয়, ঠিক আছে আমি অন্য পাথর ব্যবহার করে নেব, আপনি যেরকম চাইছেন আমি দিয়ে দিচ্ছি। বলে রামদাস শালগ্রাম শিলাটাকে বেদজ্ঞানী ব্রাহ্মণকে দিয়ে দেয়। ব্রাহ্মণ তো খুব খুশি হয়ে যায় যে আমার টাকাও লাগলো না, পয়সাও লাগলো না, অথচ আমার একটা শালগ্রাম শিলা আমি আসনে রাখবো, সেটাও পেয়ে গেলাম। ব্রাহ্মণ, বেদজ্ঞানী ব্রাহ্মণ বাড়িতে যায়, সেই শালগ্রাম শিলাকে যথাযথ পরিষ্কার জলে স্নান করায়, তার উপরে
দুধ দিয়ে স্নান করায়, দই, দুধ, মধু সমস্ত কিছু দিয়ে স্নান করায়, সুন্দর আসনে কাপড় পেরে তাকে বিরাজমান করে, তার উপরে তুলসী দেয়, দিয়ে তাকে ভোগ নিবেদন করে এবং বড় বড় বেদ উচ্চারণ করে মন্ত্র বলে। কিন্তু যখন রাত হয়, ওই বেদজ্ঞানী ব্রাহ্মণ যখন রাতের বেলায় ঘুমায়, তখন ওই শালগ্রাম শিলা ভগবান তিনি একটা বৈষ্ণবের রূপ ধরে, বৈষ্ণবের রূপ ধরে ওই বেদজ্ঞানী ব্রাহ্মণকে স্বপ্ন দেখায় যে তুমি আমাকে এখানে এনেছো কেন, তুমি আমাকে যেখান থেকে এনেছো রামদাস তার বাড়িতে আমাকে দিয়ে আসো। স্বপ্নের মধ্যেই ওই বেদজ্ঞানী ব্রাহ্মণ ভগবানকে জিজ্ঞাসা করছে, কেন প্রভু, আমি তো তোমাকে এত সুন্দর করে বেদ উচ্চারণ করে তোমাকে মন্ত্র বলে তোমার পুজো করলাম, তোমাকে দই, দুধ, ঘি, মধু সমস্ত কিছুতে স্নান করালাম, বিরাজমান করালাম, ভালো ভোগ নিবেদন করলাম, তাও তুমি ওই রামদাসের কাছে কেন যেতে চাচ্ছ? সে তো তোমাকে দিয়ে সুতো, পায়ের মধ্যে সুতো জড়ায়, তো ও তার পায়ের থেকে ও তার পায়ে, রামদাসের পায়ে তুমি কতবার ঠেকেও যাচ্ছ, সেখান থেকে তোমাকে টেনে সুতো ধার করছে, চামড়া কাটছে, অপবিত্র জায়গা সেটা। রামদাস অপবিত্র, একজন নিচু কুলের মানুষ, তুমি তার কাছে কেন যেতে চাচ্ছ? তখন স্বপ্নের মধ্যেই সেই বৈষ্ণব, যে ভগবান যে বৈষ্ণব সেজে এসেছে, সে বলে যে দেখো, তোমার ওই বেদ উচ্চারণের থেকে রামদাস যখন ওই সেলাই করতে করতে সুতোতে ধার দিতে দিতে চিৎকার করে বলে না প্রাণ খুলে, হে হরি আমি যেমন তেমনই তোমার, আমি খুব আনন্দ পাই ওর এই কথাটা শুনে। ও যখন হরি গোবিন্দ বলে গান গায় আর সেলাই করে, আমার খুব আনন্দ লাগে। তার চোখ দিয়ে এই হরি গোবিন্দ বলতে বলতে তার চোখ দিয়ে যখন জল পড়ে, সেই জলের চোখ থেকে সেই জল অনেক সময় সে তার হাতের ওই পাথর দিয়ে সুতো টান করতে থাকে, আর সেই পাথরের মধ্যে পড়ে। তোমার ওই দুধ মধু, ঘি দিয়ে স্নানের থেকেও ওই রামদাসের যে চোখের জলে স্নান আমার খুব ভালো লাগে। আমি এখানে থাকবো না, আমি এখানে আনন্দ পাচ্ছি না, তুমি আমাকে রামদাসের বাড়িতে গিয়ে দিয়ে আসো। এই কথা বলে বৈষ্ণব সেজে ভগবান স্বয়ং। এখন যে থাকবে তারই যদি ইচ্ছা না থাকে সেখানে থাকার, আর ওই বেদজ্ঞানী ব্রাহ্মণ তার আর কি করার আছে, সে তো যথাযথ চেষ্টা করলই। কিন্তু বেদজ্ঞানী ব্রাহ্মণ, তার মধ্যে অহংকার ছিল। কি অহংকার? যে তিনি উঁচু কুলে জন্ম নিয়েছেন, কারণ তিনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন। তার উঁচু কুল এবং বেদ জ্ঞান সম্পূর্ণ, সমস্ত মহাপুরাণগুলো তার কণ্ঠস্থ, তিনি জ্ঞান পরিপূর্ণ, মন্ত্র উচ্চারণ করতে পারে, তিনি ব্রাহ্মণ, উঁচু কুলে, এই সমস্ত নিয়ে তার অহংকার ছিল। যেখানে অহংকার, তার থেকে ভগবান দূরে। কোনো এতটুকু অহংকার যতক্ষণ আমাদের ভিতরে থাকবে, ততক্ষণ ভগবান তার থেকে দূরে থাকবে। ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু কারো ভিতরে অহংকার ভগবান সহ্য করতে পারে না। তাও যদি ভগবানের সে পুজো করে বা ভগবানের নাম করে, বেদ মতো উচ্চারণ করছে, অথচ ভিতরে অহংকার নেই, অহংকার আর ভগবান একসঙ্গে কখনো থাকতে পারে না। অহংকার যেখানে, ভগবান সেখান থেকে দূরে। তাই ব্রাহ্মণ তখন যখন নিজে নিজে চিন্তা করে যে আমি এত আরাম করে, এত বিধি মতো, নিয়ম মতো পূজা করার পরও ঠাকুর আমার কাছে থাকতে চাচ্ছে না, যার কোনো পবিত্রতা নেই, নিচু কুল, মন্ত্র কি জিনিস আজ পর্যন্ত একটা মন্ত্র উচ্চারণ করতে জানে না, অথচ তার কাছে প্রভু থাকতে চাচ্ছে। তাই
শালগ্রাম শিলাকে একটা নতুন বস্ত্রের মধ্যে জড়িয়ে নিয়ে বুকে জড়িয়ে ধরে সেই অহংকার ব্রাহ্মণ, বেদজ্ঞানী ব্রাহ্মণ, তার অহংকার যত সে রামদাসের বাড়ির দিকে এগোচ্ছে তত তার অহংকার চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে। তার আর অহংকার থাকছে না, যে আমি কী নিয়ে অহংকার করছি, আমি একজন ব্রাহ্মণ বেদজ্ঞানী, অথচ আমার কাছে ভগবান থাকবে না। আমি দিতে যাচ্ছি ভগবানকে একজন জুতো মেরামত করে, তার মধ্যে কোনো পবিত্রতা নেই, কোনো মন্ত্র সে জানে না, বেদ তো দূরের কথা, অথচ ভগবান তার কাছে যেতে চাচ্ছে। তখন তার অহংকার চলে যায়। যখন নাকি দেখে রামদাসের বাড়ি, তখন ব্রাহ্মণের আরও অহংকার পতন হয়ে যায়, যে ওই শালগ্রাম শিলাকে কোথায় রাখবে সেইটুকু জায়গা নেই, প্রতিদিনে তাদের খাওয়ার কিছু নেই, ওই শুকনো রুটি যা জোটে সেটাই ভগবানকে দেবে, ভগবান সেটা খাওয়ার জন্য চলে যাচ্ছে, সেটাকে ভোগ গ্রহণ করার জন্য ভগবান তার কাছে যাচ্ছে, তার কাছে থাকার জন্য ভগবান ব্যাকুল হয়ে গেছে। তাহলে তার মানে তখন তার অহংকার চলে যায় এবং রামদাসের হাতে শালগ্রাম শিলা দিয়ে বলে, আমাকে প্রভু আজ্ঞা করেছে যে তিনি আমার কাছে থাকবে না, সে তোমার কাছে আসতে চায়, তুমি এটাকে দিয়ে আর ওই জুতোর ওখানে কাজ করো না। এটা হলো সাক্ষাৎ ঠাকুর ভগবান শ্রীবিষ্ণু। ব্রাহ্মণ যখন এই কথা বলে তখন ওই রামদাস, তার মনে হয় যে আমি কি অপরাধ করে ফেললাম, আমি এত অজ্ঞান, মানে এমন একজন যে আমি শালগ্রাম শিলা ভগবানকেও চিনতে পারিনি। কিন্তু তিনি ভগবান বলতে শালগ্রাম শিলাকে চিনত না রামদাস। রামদাস জানে যে ভগবান মানেই মাথায় মুকুট, হাতে বাঁশি, পীতাম্বর পরা, গলায় বৈজয়ন্তীমালা, এইরকম একটা শালগ্রাম শিলা, একটা ছোট্ট গোল পাথর, এটা আবার ভগবান কি? কিন্তু ব্রাহ্মণ যখন ভগবান বলে তাকে বলছে যে এটা কিন্তু পাথর না, সাধারণ পাথর না, এটা ভগবান, তুমি প্রতিদিন একে ভোগ দিও আর এক জায়গায় তুমি বিরাজমান করো, বলে ব্রাহ্মণ মনের দুঃখে তার অহংকার পতন হয়ে যায়। ব্রাহ্মণ চলে বেদজ্ঞানী ব্রাহ্মণ চলে আসে। এদিকে রামদাস ওই শালগ্রাম শিলাকে কোথায় রাখবে? একটা নতুন বস্ত্র নেই যে তার মধ্যে তাকে পেরে শালগ্রামকে রাখবে। ছেঁড়া নোংরা ধুতি, সেখান থেকে এক কোণা ছিঁড়ে শালগ্রামকে বিরাজমান করে এবং শুকনো রুটি যা সেদিনকে তাদের ওই জুতো সেলাই করার পর যা অর্থ পেয়েছিল তা দিয়ে যা জুটেছে সেটাই ভগবানের সামনে এনে, তিনি মন্ত্র জানে না, কি বলে ভগবানকে খেতে দেবে? ভগবান যেমন আমরা বালক আমাদের সন্তানকে খেতে দিই, সেই রকম করে বলছে এটা করে এটা খাও, আজকে এইটুকুই জুতো মেরামত করে এই পয়সাই এসেছে, এটাই জুটেছে, এটা খাও, এইভাবে দিচ্ছে সাধারণভাবে। সে কোনো মন্ত্র জানে না, কোনো কিচ্ছু জানে না। কিন্তু রামদাস ওই কোনো সময় শালগ্রামকে বিরাজমান করে, কোনো সময় তার চোখে, কোনো সময় বুকে জড়িয়ে ধরে, সারাক্ষণ হে হরি হে গোবিন্দ, হে হরি হে গোবিন্দ, কোনো সময় নাচ করছে, কোনো সময় অঝোরে কাঁদছে, কোনো সময় হে হরি আমি যেমন তেমনই তোমার, এই কথা বলে চিৎকার করছে। এই করতে করতে ওই শালগ্রাম শিলাকে এইভাবে নৃত্য, এইভাবে গান, এইভাবে শুকনো রুটি টুটি দিয়ে, কোনো সময় তাকে নিয়ে বুকে জড়িয়ে, কোনো সময় চোখে দু চোখে লাগিয়ে, কোনো সময় মাথায় নিয়ে এ হরি আমি যেমনই তোমার, এইভাবে নাচ করে করে গান করতে করতে, ওই করতে করতে তার মনের মধ্যে দৃঢ় ইচ্ছা হয় যে ভগবান যেরকম আমি সেরকম দেখব। এটা তো শালগ্রাম শিলা, আমাকে ব্রাহ্মণ এসে বলল এটা ভগবান, কিন্তু তা ভগবানকে সাক্ষাৎ দেখার তার এমন প্রবল ইচ্ছা হয়ে যায়, তিনি অস্থির হয়ে যায় পাগলের মতন। হে হরি আমি যেমনই তোমার, আমি তোমাকে শুধু একবার সাক্ষাৎ দেখতে চাই, শুধু একবার, শুধু একবার তোমাকে দেখতে চাই, এই
প্রাণ আমার আর কোনো কিছু দরকার নেই। এই প্রাণ জীবিত আছে শুধু আর শুধুমাত্র তোমাকে একবার দর্শন করার জন্য। আমি জানি আমি যেটা তোমার কাছে চাইছি সেটা বালকেরা যখন আকাশে চাঁদ চায়, ঠিক আমারও চাওয়াটা ঠিক তেমনই। আমি তোমাকে রিঝানোর মতন আমি না জানি একটা মন্ত্র, না আমি বেদ পুরাণ সম্বন্ধে আমার কোনো জ্ঞান আছে। আমি কিচ্ছু জানি না, আমার কোনো যোগ্যতা নেই, নিচু কুলের একজন অপবিত্র। আমি পবিত্রতাও ঠিক করে রাখতে পারি না, কিন্তু তবু আমার মনের ইচ্ছা, একটা বালকের যেমন চাঁদ নেওয়ার ইচ্ছা থাকে, আমার ইচ্ছাটাও ঠিক তেমন। জানি এটা সম্ভব না, কিন্তু কি করব, তবু আমার মনের ইচ্ছা তোমাকে একবার দেখি। এই করতে করতে, এই কথা বলতে বলতে রামদাস পাগলের মতন হয়ে যায়। কোনো সময় নাচ করছে, কোনো সময় হাউ হাউ করে কাঁদছে। এ হরিয়ানার ইচ্ছা একবার তোমাকে দেখায়, এমন মনে প্রবল ইচ্ছা যে আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, শুধু এতটুকুর জন্য আমি বেঁচে আছি, তোমাকে একবার দেখব। এই প্রবল ইচ্ছা যখন আসে, ভগবান আর কতক্ষণ চুপ করে থাকবে? তার এই ভক্তি আর এ হরি আমি যেমন তেমনই তোমার। তাই ভগবান, তার ওই আকুলতা, তার ওই ডাক ভগবানের কানে পৌঁছে যায়। ভগবান আর স্থির হয়ে থাকতে পারে না। ভগবান বিষ্ণু তখন কি করে, একটা বৈষ্ণবের রূপ ধরে। বৈষ্ণবের রূপ ধরে রামদাসের বাড়ির এক কোনায় সে চুপ করে দাঁড়িয়ে থাকে। রামদাস বৈষ্ণবকে খেয়ালই করেনি, এক মনে বলে যাচ্ছে, এ হরি, হে হরি আমি যেমনই তেমনই তোমার। মনের একটা ইচ্ছাই বেঁচে আছি শুধু তোমাকে একটু দর্শন করার জন্য, সাক্ষাৎ দেখার জন্য। তাছাড়া আমার এই বেঁচে থাকার কোনো ইচ্ছাই নেই, শুধু তোমাকে একবার দেখব। এই বলে কোনো সময় শালগ্রামকে মাথায় নিচ্ছে, কোনো সময় বুকে জড়িয়ে ধরছে। পাগল একদম, বাইরের দৃষ্টিতে তাকে দেখলে মনে হবে সে উন্মাদ পাগল। একটা যখন পরম ভক্ত, যখন ভক্ত সবচাইতে উঁচু সিঁড়ির ধাপ কেউ উঠতে পারে, পরম ভক্ত, তখন তাকে বাইরের দৃষ্টিতে পাগল বলেই মনে হয়। তার আচার ব্যবহার সব কিছুতে পাগলপন। আসলে ভগবানকে পাওয়া, তার সান্নিধ্যে তাকে দেখার জন্য তাদের ভিতরটা বাইরের থেকে আমাদের পাগল মনে হলেও কিন্তু প্রকৃত সে পাগল না, সে ভগবানকে পাওয়ার ইচ্ছা। তাই রামদাসের ঠিক ওরকম হয়, বাইরের থেকে দেখে মনে হচ্ছে যেন সে পাগল হয়ে গেছে। কোনো সময় অঝোরে কাঁদছে, কোনো সময় গড়াগড়ি দিচ্ছে, কোনো সময় শালগ্রাম শিলাকে বুকে জড়িয়ে ধরছে। ভগবান বিষ্ণু রূপ ধরে তিনি দেখছেন যে রামদাসের আকুলতা ভগবানের প্রতি কত। তখন ওই যখন রামদাস এরকম করতে করতে ওই বৈষ্ণবের দিকে তার দৃষ্টি যায়, তখন তাড়াতাড়ি করে রামদাস তাকে দণ্ডবত প্রণাম করে বৈষ্ণবকে বলে, আপনি কখন এসেছেন? আমি তো লোক দেখিনি, আপনি বসুন। তখন বৈষ্ণব বলে যে আমি কিছুক্ষণ আগে এসে তোমাকে দেখছি যে তুমি পাগলের মতো করছো। তুমি যেটা চাচ্ছ, ভগবানকে দর্শন চাচ্ছ, তুমি জানো তুমি যেটা চাচ্ছ সেটা কখনোই সম্ভব না। বড় বড় ঋষি মুনিরা তপস্যা করে করে, ধ্যান করে করে ভগবানের দর্শন পায় না, আর তুমি ভগবানের দর্শন চাচ্ছ? তুমি জানো যে এটা সম্ভব না। তখন রামদাস বলে, প্রভু, হে বৈষ্ণব ভগবান, আমি জানি আমি যেটা চাচ্ছি সেটা কখনো পাওয়ার না, সেটা সম্ভব না। কারণ আমার মধ্যে আমি না জানি একটা মন্ত্র, না একটা পূজা, কোনো কিচ্ছু জানি না। কিন্তু তবু যে আমার কেন জানি মন চাইছে যে আপনাকে যেন আমি দর্শন পাবো, মন কেন আনন্দিত হচ্ছে। তাই আমি
কিন্তু আমি জানি যে আপনাকে আমি এটা দর্শন সম্ভব না। তখন ভগবান বিষ্ণু নিজের রূপ ধরে, ওই বৈষ্ণব নিজের রূপ ভগবান বিষ্ণুর রূপ ধরে। ব্রাহ্মণ তার পা জড়িয়ে ধরে, হে প্রভু তুমি আমাকে দর্শন দিলে বলে ব্রাহ্মণ ভগবানের চরণেই তিনি রামদাস বিলীন হয়ে যায়। আসলে ভগবানের দর্শন তখনই পাওয়া যায় কখন, যদি ভগবানকে দর্শন পেতে গেলে বেদ বেদান্ত পুরাণ এগুলোর দরকার নেই, এগুলো জানতে হবে, উঁচু কুলে জন্ম নিতে হবে, ব্রাহ্মণ হতে হবে, এগুলোর কোনো প্রয়োজন নেই। যদি আকুলতা, ভগবান কি গ্রহণ করে? আকুলতা, যে তা আমার প্রতি তার আকুলতা কত, সে কতটা আমার জন্য পাগল, কতটা ব্যাকুল, ভগবান শুধু এটা দেখে। আর যখন কেউ ভগবানকে পাওয়ার জন্য তার সর্বস্ব একই ভগবানকে চায়, ভগবান তখন চুপ করে থাকতে পারে না, সে ছুটে তার কাছে চলে আসে, তারাই দেখা পায়। তাই ভগবান ভাব তার আকুলতা, তার ভগবানকে কতটা চায়, ভগবান সেটাই গ্রহণ করে, ভগবান সেটা দেখে। ভগবান কতটা বেদ মন্ত্র জানি, কতটা পুরাণ জানি, কতটা জ্ঞান আমার মধ্যে, ভগবান এগুলো দেখে না। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।